হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা গত ক্লাসে একাদশ শ্রেণীর ইউনিট 1-এর প্রিহিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই প্রিহিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রির ওপরে সমস্ত ধরনের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসের সময়কালকে কয় ভাগে ভাগ করা যায়? মানব সভ্যতার ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়, যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে প্রাচীন যুগের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম প্রাক ইতিহাস, দ্বিতীয় প্রায় ইতিহাস আর তৃতীয় ইতিহাস। কে প্রথম ইংরেজিতে হিস্ট্রি কথাটি ব্যবহার করেছিলেন? উত্তর হবে 1851 সালে ড্যানিয়েল উইলসন। তিনি প্রথম ইংরেজিতে হিস্ট্রি কথাটি ব্যবহার করেছিলেন। ফরাসি ঐতিহাসিক পল টুর্নাল প্রাচীন যুগের ইতিহাসকে কটি ভাগে ভাগ করেছেন? উত্তর হবে ফরাসি ঐতিহাসিক পল টুর্নাল প্রাচীন যুগের ইতিহাসকে 2 ভাগে ভাগ করেছেন। 1 প্রাগৈতিহাসিক প্রিহিস্টোরিক, 2 ঐতিহাসিক হিস্টোরিক যুগ। প্রাগৈতিহাসিক বা প্রাক ইতিহাসের যুগ বলতে আমরা কি বুঝি? না, যে সময়ের কোনো লিখিত বিবরণ নেই, কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর ভিত্তি করেই যে যুগের ইতিহাস রচিত হয় তাকেই আমরা প্রাগৈতিহাসিক বা প্রাক ইতিহাসের যুগ বলি। ভারতে প্রথম প্রাগৈতিহাসিক কেন্দ্র কে আবিষ্কার করেন? কোথায় আবিষ্কার করেন? না, ভারতে প্রথম প্রাগৈতিহাসিক কেন্দ্র আবিষ্কার করেন রবার্ট ব্রুস ফুট। মাদ্রাজের চেন্নাইয়ের নিকট তিনি প্রথম প্রাগৈতিহাসিক কেন্দ্র আবিষ্কার করেছিলেন। প্রাগৈতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে প্রাগৈতিহাসিক যুগকে 3 ভাগে ভাগ করা যায়। 1 প্রাচীন প্রস্তর যুগ, 2 মধ্যপ্রস্তর যুগ, 3 নব্যপ্রস্তর যুগ। ভারতে কে প্রথম প্রাগৈতিহাসিক যুগের যন্ত্রপাতি আবিষ্কার করেন এবং কোথায়? ডক্টর প্রাইমরোজ প্রথম প্রাগৈতিহাসিক যুগের যন্ত্রপাতি স্টোন, নাইফস, অ্যারোহেড প্রভৃতি আবিষ্কার করেছিলেন 1842 সালে কর্ণাটকের লিঙ্গসুগার, যা বর্তমান রায়চুরে অবস্থিত। প্রাক ইতিহাস যুগকে আর কি বলা হয়? না, প্রাক ইতিহাসের যুগকে প্রস্তর যুগ বলা হয়। প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? না, যে সময়ের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না সেই সময়কেই প্রাক ইতিহাস বলা হয়। তারপরের প্রশ্ন, প্রাক ইতিহাসের বিভাজন কিসের ভিত্তিতে করা হয়? উত্তর হবে পাথরের হাতিয়ার ব্যবহারের ভিত্তিতে প্রাক ইতিহাসের বিভাজন করা হয়েছে। প্রস্তর যুগ কি ভাগে বিভক্ত? না, প্রস্তর যুগ 3 ভাগে বিভক্ত: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল কি নামে পরিচিত? প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল প্রায় ইতিহাস যুগ নামে পরিচিত। প্রায় ইতিহাস শব্দটির অর্থ কি? প্রায় ইতিহাস শব্দটির অর্থ হল প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী যুগ। প্রায় ইতিহাস যুগের একটি লিখিত উপাদানের নাম হলো শিলালেখ। কোয়ার্টজাইট মেন কাদের বলা হতো? প্রাচীন প্রস্তর যুগের মানুষদের কোয়ার্টজাইট মেন বলা হতো, কারণ তারা প্রাচীন প্রস্তর যুগে কোয়ার্টজাইট পাথর দিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করত। কোয়ার্টজাইট পাথর তারা বেশি ব্যবহার করত, সেই জন্য তাদের কোয়ার্টজাইট মেন বলা হয়। মধ্যপ্রস্তর যুগের বৃহত্তম নিদর্শন কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়েছে? মধ্যপ্রস্তর যুগের বৃহত্তম নিদর্শন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে রাজস্থানের বাগড়ে। কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয়? কুমোরের চাকা নব্যপ্রস্তর যুগে আবিষ্কৃত হয়। মধ্যপ্রস্তর যুগের একটি বিখ্যাত গুহাচিত্রের নাম কি? না, মধ্যপ্রস্তর যুগের একটি বিখ্যাত গুহাচিত্রের নাম হলো ভীমবেটকা গুহাচিত্র। কোন যুগে মানুষ কুকুরকে পোষ মানাতে পেরেছিল? প্রাচীন প্রস্তর যুগে মানুষ কুকুরকে পোষ মানাতে পেরেছিল। বন্ধুরা, আমরা প্রিহিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি থেকে যে সমস্ত ধরনের প্রশ্ন হতে পারে তা আলোচনা করলাম।
এর পরের ভিডিওতে আমরা আর্লি সোর্সেস অ্যান্ড দেয়ার নেচার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তারপরে এর ওপরে যেই সমস্ত ধরনের শর্ট কোশ্চেন হয় তা আমরা তুলে ধরব। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।